রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো 36 সাইজে বডির চুড়িদার কাটিং অ্যান্ড স্টিচিং। ফুল ভিডিও থাকবে। সামনে ভি গলা থাকবে, পিছনে বোর্ড নেক থাকবে আর উপরে মেজারমেন্ট উঠছে। এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু চুড়িদার কাটিং হবে। এই চুড়িদারটা কাটিং দেখলে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী চুড়িদার কাটিং করতে পারবে। আর স্টিচিংও দেখাবো, ফুল ভিডিও থাকবে, খুঁটিনাটি সূত্র থাকবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 36 ইঞ্চি বডির জন্য এখানে কিন্তু আড়াই মিটার কাপড় নিয়েছি। আর কাপড়টা কিন্তু এরকমই 4 ভাঁজে পেতে নিয়েছি। নিয়ে ফোল সাইড আমার দিকে আছে আর সামনের দিকে ওপেন সাইড আছে। এরপরে ঝুল যতটা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। ঝুল ছিল 40 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা করতে 41 ইঞ্চি, 41.5 ইঞ্চি অবধি ঝুল নিয়ে নিয়েছি, যেহেতু 1.5 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে চলে যাবে। এরপরে পুটের মেজারমেন্ট নেবো। পুটের মেজারমেন্ট জন্য পুট যতটা থাকবে সেটাকে হাফ করে নেবো, যেহেতু এখানে বোর্ড নেকের চুড়িদার কাটিং হবে। এর জন্য পুট ছিল 14 ইঞ্চি, 14 ইঞ্চিকে হাফ করতে হবে 7 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি পুট নিয়ে নেব। এখানে কিন্তু কাপড় পিন করে নিতে হবে যাতে না সরে যায় ড্রয়িং করার সময় বা কাটিং করার সময়। এরপরে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব। বোর্ড নেকের জন্য 1 ইঞ্চি কিন্তু শোল্ডার ডাউন করা মাস্ট। আর এখানে হয়তো ড্রয়িং করেছি সেটা বোঝা যাচ্ছে না, আপনারা আমি যেমনভাবে বলছি এরকমইভাবে করে নেবেন। এরপরে যেখান থেকে শোল্ডার ডাউন করা হয়েছে সেখান থেকে 6 ইঞ্চি 7 সুদে একটা দাগ টেনে নেব। 6 ইঞ্চি 7 সুদের থেকে আমাদের শোল্ডার ডাউনের মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। নিয়ে এরপরে এখানে আমরা পুট যতটা নিয়েছি 7 ইঞ্চি, যেই মোহরা স্ট্রেট লাইনের কাছে দুটো দাগ টেনেছিলাম সেখান থেকে কিন্তু হাফ ইঞ্চি করে কমিয়ে নেব। নিলে তবে কিন্তু আমাদের শেপটা ভালো আসবে, নাহলে পিছনের দিকে কাপড় কুঁচকে থাকবে। এরপরে আমাদের মোহরা স্ট্রেট লাইনে থেকে কিন্তু আমাদের ছাতি লাইন শুরু। ছাতি যত আছে সেটাকে 1/4 করব, করে 1 ভাগ নিয়ে নেব। 36 ইঞ্চিকে 1/4 করলে 9 ইঞ্চি হবে। এখানে 9 ইঞ্চি নিয়ে নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1.5 ইঞ্চি আপনারাও এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে মোহরা আর ছাতি লাইনের মাঝখান বরাবর থেকে এখান থেকে কোণ মতন 1 ইঞ্চি দাগ তুলে নেব। 1 ইঞ্চি দাগে থেকে এরকমইভাবে মোহরার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে স্কেল দিয়ে শেপ দিতে পারেন, না হলে হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। এরপরে আমরা ভিতরের দিকে 2 সুদ মতন গিয়ে এরকমইভাবে সোজা করে দাগ টেনে নেব। এবারে আমরা দেখে নেব যে আমাদের মোহরাটা ঠিক আসছে কিনা। যদি বা ঠিক না আসে, কম আসলে তাহলে বাড়িয়ে নেবেন, আর বেশি আসলে তাহলে একটু কমিয়ে নেবেন। এর জন্য মোহরা যত আছে সেটাকে হাফ করব। এখানে মোহরা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চিকে হাফ করলে হবে 8 ইঞ্চি। আর 8 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি অ্যাড করতে হবে, যেহেতু আমাদের পুট লাইনের জয়েন্ট হবে তার জন্য। এখানে আমার পুরোপুরি ঠিক এসেছে। যদি বা কারোর ছোট আসে তার জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে একটু নিচের দিকে হাফ ইঞ্চি ডাউন করে নেবেন, নিলে তাহলে কিন্তু ছোট আসলে সমানভাবে এসে যাবে। আর যদি বা কারোর বড় আসে তাহলে উপরের দিকে ড্রয়িং করে নেবেন, নিলে তবে কিন্তু ঠিকভাবে আসবে। এরকমভাবে কিন্তু আমাদের মোহরাটা ঠিকভাবে নিয়ে আসতে হবে, তবে কিন্তু বডির সাথে আমাদের চুড়িদারটা ভালো ফিটিংস হবে আর দেখতেও ভালো লাগবে। এটা কিন্তু আমরা যখন দেখব ফিতেটা এরকমইভাবে কিন্তু গোল গোল করে দেখে নিতে হবে, সোজা করে দেখলে হবে না। এরপরে আমরা পুটের দাগ যেখানে তুলেছিলাম, পুটের দাগে থেকে এখান থেকে কিন্তু আমরা শেষের মাপ নিতে হবে। শেষের মাপ আমাদের 40 সাইজের, যেহেতু ঝুল হচ্ছে 40 সাইজের ঝুলের জন্য এখানে কিন্তু শেষের মাপ 14 ইঞ্চি নিয়ে নেব। আপনারা যদি বা ঝুল কম করেন তাহলে কিন্তু এখানে 14 ইঞ্চির বদলে 13 ইঞ্চি নিয়ে নিতে পারেন। শেষের মাপ এখানে প্রথমে 14 ইঞ্চি নিয়েছি। 14 ইঞ্চি থেকে আবার 6 ইঞ্চি একটা দাগ নিয়ে নেব। 14 ইঞ্চি যেই দাগ দিয়েছি সেই দাগে থেকে কিন্তু আমাদের কোমরের মেজারমেন্ট যাবে। কোমরের মেজারমেন্টে নেব। কোমর যত আছে তারকে 4 ভাগ করব, করে 1 ভাগ নিয়ে নেব।
এখানে কোমর আছে 29 ইঞ্চি, 29 ইঞ্চিকে 4 ভাগ করতে হবে 7 ইঞ্চি 2 সুত। 7 ইঞ্চি 2 সুতে একটা দাগ টেনে নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর 14 ইঞ্চির নিচে 7 ইঞ্চি যেই দাগ নিয়েছিলাম সেই 7 ইঞ্চি দাগে থেকে কিন্তু ওটা পাছার মেজারমেন্ট হবে। পাছা একইভাবে আমাদের 1-এর 4 করব, করে যত আসবে সেটা 1 ভাগ নিয়ে নেব। কিন্তু এখানে আমাদের পাছা আছে 35 ইঞ্চি, 35 ইঞ্চিকে 4 ভাগ করলে তার 1 ভাগ নিয়ে নেব। 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি। এখান থেকে 9 ইঞ্চি দাগ টেনে নেবো। তারপরে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা পুরোটা নিয়ে নেব, নিয়ে চুড়িদারের শেপ দিয়ে নেব। এরপরে আমাদের পাছা যতটা দাগ দিয়েছি আমাদের ঝুলে কিন্তু লেন্থে ততটা নিয়ে নেব, নিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব, নিয়ে পুরোটা যেমনভাবে ড্রয়িং করেছি সেরকমইভাবে কাটিং করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমইভাবে কিন্তু পুরোটা করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে যেখানে আমরা পাছার দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি মতন আমরা ভিতরের দিকে এরকমইভাবে কেটে নিয়ে নেব, যেহেতু আমাদের সেলাইয়ের সময় এখান থেকে আমাদের সেলাই করতে হবে। এরপরে আমরা সামন পাটে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা শেপ দিয়ে দেবো। এই 1/2 ইঞ্চি কিন্তু শেপ দিতে হবে তালপাট কাটিংয়ের জন্য। চুড়িদারের ভিতরে লাইনিং বসাবো, তার জন্য এরকমই চুড়িদার যেমনভাবে কাটিং করেছি সেরকমইভাবে কিন্তু লাইনিংটা কাটিং করে নেবো। আপনারা যদি বা লাইনিং না দিতে চান তাহলে কিন্তু লাইনিং কাটিং করা কোনো প্রশ্নই নেই। চুড়িদার যেমনভাবে কাটিং করেছি সেরকমইভাবে কিন্তু 4 ভাঁজে লাইনিংটা কাটিং করে নিয়েছি। এবার সামনে আর পিছনে ডিজাইন যেমন আসবে ওটা কিন্তু সেলাইয়ের সময় কাটিং করে নেব। এরপরে হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য কাপড়টা একইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর আমাদের হাতার ঝুল ছিল 15 ইঞ্চি। 15 ইঞ্চি, এটা যেহেতু সুতি তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে কিন্তু ভালোভাবে এসে যাবে। এখানে 17 ইঞ্চি দাগ টেনে নেব। 17 ইঞ্চির এখান থেকে কিন্তু আমাদের মোহরা যত আছে সেটাকে 4 ভাগ করব, করে হাফ বাদ দিয়ে দেবো। দিলে যত আসবে তত নিচের দিকে একটা দাগ টেনে নেবো। এখান থেকে 3.5 ইঞ্চি অবধি এসেছে। 3.5 ইঞ্চির এখানে সোজা করে একটা স্কেল দিয়ে দাগ টেনে নেবো। এরপরে ব্যাক পার্টে আমাদের ফিটিংস লাইন থেকে আমাদের ফুল লাইন অবধি কতটা আসছে সেটা দেখে নেবো। যত আসবে ততটাই কিন্তু এইখান থেকে দাগ দিয়ে নেবো। দিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চি এক্সট্রা থেকে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এরপরে আমরা এখান থেকেও একইভাবে 1.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো, দিয়ে মোহরার শেপ দিয়ে দেবো যেমনভাবে আমরা হাতার শেপ দিই। এরপরে নিচের দিকে আমরা মুহুরি নিয়ে নেব। মুহুরি যত আসছে সেটাকে হাফ করব, করে নিয়ে নেব। মুহুরি আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিকে হাফ করলে হবে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে আমরা হাতার যে শেপ দিয়েছিলাম শেপ থেকে মুহুরি এখানে সোজা করে দাগ টেনে নেব, নিয়ে পুরোটা কাটিং করে নেব। আপনারাও আপনাদের এরকমভাবে হাতা কাটিং করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা সামন গলার শেপ দেওয়ার জন্য সামন গলার পেপার পেস্টিং বসাবো। পেপার পেস্টিং কাটিং করে নেব। ফোল্ড পেপার পেস্টিংটা ফোল্ড করা আছে। ফোল্ডের এখান থেকে 4.5 ইঞ্চি নিয়েছি, আর লম্বায় 9 ইঞ্চি আছে। এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে 7.5 ইঞ্চি নিয়েছি। যেহেতু ভি গলা হবে তার জন্য সোজা করে একটা দাগ টেনে নিয়েছি। তারপরে একটুখানি 1/2 ইঞ্চি মতন বাইরের দিকে গিয়ে পুরোটা কাটিং করে নেব। এরপরে 1 ইঞ্চি করে এক্সট্রা দিয়ে কাটিং করে নেব। এটা কিন্তু আমরা ফলসের উপরে ইস্ত্রি করে নেব। আপনারাও এরকমভাবে ইস্ত্রি করে নেবেন। চলুন এবার সেলাই করি। সেলাইয়ের করার জন্য প্রথমে আমরা ফ্রন্ট পার্টটা সেলাই করব। ফ্রন্ট পার্টে কিন্তু আমি পেপার পেস্টিংটা ইস্ত্রি করে নিয়েছি, আপনারাও এরকমভাবে ইস্ত্রি করে নেবে। প্রথমে আমরা মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে ফলসটা এরকমইভাবে বসিয়ে নেব। বসানোর আগে কিন্তু পিন করে নিতে হবে। পিন করে নিলে মেন কাপড় ও ফলসটা সেলাই করার সময় সরে যায় না, সমানভাবে বসে যাবে। আপনারাও এরকমইভাবে করে নিতে পারেন। এরপরে পেপার পেস্টিংয়ে 1/2 ইঞ্চি বরাবর থেকে পুরোটা সেলাই করে নেব।
যেখানে আমাদের কোণ আসবে কোণের ওখানে কিন্তু ঠিকভাবে কোণের শেপ তুলতে হবে, তবে কিন্তু গলার ডিজাইনটা ভালোভাবে আসবে, না হলে কিন্তু ভালোভাবে আসবে না। এরপরে বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব, নিয়ে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, তবে কিন্তু গলার শেপটা ঠিকভাবে তোলা যাবে। এরপরে ফলসের এরকমইভাবে উল্টে নেব, উল্টে নিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। কোণের কাছে কিন্তু চাপ সেলাই দেবো না, আমাদের গলার শেপের কোণের কাছে কিন্তু সেলাইটা একটুখানি বন্ধ দিয়ে আবার সেলাই করব, তবে কিন্তু শেপটা ভালোভাবে আসবে। এরপরে ফলসটা পুরোপুরি উল্টে নেব, উল্টে নিয়ে সেলাই করে নেব। আর যেহেতু আমি এখানে লেস বসাবো, তার জন্য প্রথমে এরকমইভাবে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু লেস বসাবো। আপনারা চাইলে প্রথমে কিন্তু লেস বসিয়ে নিতে পারেন, আর নাও বসালেও চলবে, কিন্তু লেস বসালে দেখতে ভালো লাগবে। এরপরে মেন কাপড় ও ফলসটা পুরো কিন্তু আস্তে আস্তে সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সরে না যায়, আর দুটো সমানভাবে আস্তে আস্তে ধরে সেলাই করে নিতে হবে। দেখে নিতে হবে যে আমাদের দুটো সমানভাবে আসছে কিনা। কোনো জায়গায় কাপড় কুঁচকে থাকলে কিন্তু ভালোভাবে আসবে না। মেন কাপড়টা বা ফলসটা তখন কিন্তু কুঁচকে থাকবে। এরপরে ফলসের এখানে কিন্তু একটু মুড়ে সেলাই করে নেব। একইভাবে আমরা এই সাইডটাও সেলাই করে নেব। এই সাইডটাও সেলাই করার সময় কিন্তু লাইনিং বা ফলসের এখানে কিন্তু একটু মুড়ে সেলাই করব, যেহেতু আমরা পরে এটা এরকমইভাবে পুরোটা মুড়ে সেলাই করে নেব, তবে কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু উল্টো দিক থেকে লাইনিং কাপড়টা এরকমই এক চাপ মতন মুড়ে সেলাই করে নেব। এরপরে এখান থেকে লেস বসাবো। লেস বসানোর সময় উল্টো দিকে থেকে প্রথমে লেসটা একটু বসিয়ে নেব। যেখানে কোণ আসবে এখানে একটু মুড়ে সেলাই করে নেব, নিলে কিন্তু কোণে যেমন আমাদের গলার শেপ সেরকমইভাবে লেসটা বসানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেস বসানোর পরে কেমন লাগছে। এরপরে আমরা চুড়িদারের নিচের দিকে একইভাবে লেস বসিয়ে নেব। সহজ ভাঁজের উপরে প্রথমে লেস বসিয়ে এরকমই কাপড়টা লেসের উপরে একটু তুলে দেবো, দিয়ে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, আপনারা কিন্তু এরকমইভাবে করে নেবেন পুরোটা। নিয়ে এরপরে এটা উল্টে নেব। উল্টে নিলে কিন্তু সহজ ভাঁজে ও উল্টো ভাঁজের দিক থেকে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে এসে যায়, দেখতেও ভালো লাগে। এরকমভাবে আপনারা একবার লেস বসিয়ে দেখতে পারেন। আমরা এটা সামন পাট করে নিয়েছি, এরপরে ব্যাক পাট করব। ব্যাক পাটের জন্য এখান থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিয়েছি, আর এখান থেকে 3.5 ইঞ্চি এরকমইভাবে বক্স তৈরি করে নিয়ে বা গোল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু গলার শেপ দিয়ে নিতে পারেন। এরপরে একইভাবে আমরা ব্যাক পাটের কাপড়টি নিয়ে নেব, নিয়ে ফলসটা বসিয়ে নেব সহজ ভাঁজের উপর দিয়ে। ফলসটা কিন্তু গলার শেপ যেমন আছে সেরকমইভাবে বসিয়ে সেলাই করে নেব। এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব, দিয়ে সেলাইয়ের ধার ধরে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে উল্টে নেব। উল্টে একটা চাপ সেলাই দিয়ে পুরোটা সেলাই করে নেব। সামন পাটে আমরা যেমনভাবে পুরোটা মেন কাপড় ও ফলসটা সেলাই করেছি, এরকমই ব্যাক পাটে কিন্তু পুরো সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন কাপড় কুঁচকে থাকে না। আর পারলে আপনারা পিন করে নিতে পারেন, পিন করে নিলেও কিন্তু সরে যাবে না, সমানভাবে এসে যাবে।
পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা সামন পাট ও পিছন পাটে কাঁধ বা পুট লাইন জয়েন্ট করব। প্রথমে সহজ ভাঁজের উপর থেকে সেলাই করে নেব 2 সুত বরাবর। সেলাই করা হয়ে যাওয়ার পরে আমরা উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেব। ওরকমইভাবে সেলাই করলে পুরো কিন্তু ইন্টারলক করতে হবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং এসে যাবে। আর একরকমভাবে চুড়িদারের পুট লাইন সেলাই করা যায়, আগের একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এরকমইভাবে কিন্তু আপনারা পুট লাইন এরকমই সেলাই করে নিতে পারেন। সেলাই করলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এরকমইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। এরপরে হাতা সেলাই করব। দেখতে পাচ্ছেন আমাদের গলা ঝুল যতটা ছিল ততটা কিন্তু ঝুলে এসে গিয়েছে। এরপরে হাতার উপরেও একইভাবে লেস বসিয়ে নেব। সহজ ভাঁজের উপরে 1/2 ইঞ্চি উপর দিয়ে এরকমইভাবে লেসটা বসিয়ে নেব। নিয়ে যে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টা কিন্তু লেসের উপরে সেলাই করে নেব। এবারে লেসটা কেটে নিয়ে উল্টো দিকে যে 1/2 ইঞ্চি কাপড়টা ছিল উল্টে পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নিলে কিন্তু দুই দিকে আন্ডারগ্রাউন্ডভাবে কিন্তু সেলাই হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। এরপরে হাতার মাঝখান বরাবর ছোট করে কেটে নেব। নিয়ে আমাদের জামার যেই পুট লাইন ছিল সেই পুট লাইনের মাঝখান বরাবর কিন্তু ওখান থেকে হাতা জয়েন্ট করে নেব। আর হাতা কিন্তু কাটিংয়ের সময় আমি তালপাট কাটিং করি না, তার জন্য আমাদের জামার সামন পাট যেই দিকে আসবে সেই দিক থেকেই কিন্তু তালপাট 1/2 ইঞ্চি কাটিং করে নেব। হাতার এই দিকে আমাদের সামন পাট এসছে, তার জন্য এই দিকে 1/2 ইঞ্চি কিন্তু তালপাট কাটিং করে নিয়েছি। নিয়ে পুরোটা সেলাই করে নেব। এরকমইভাবে কিন্তু সেলাই করে নিলে আপনাদের যদি বা গুলিয়ে যায় সামন পাট ও ব্যাক পাটে হাতার, তখন কিন্তু আর গুলোবে না, সমানভাবে এসে যাবে। এরপরে আমাদের যতটা মেজারমেন্ট নিয়েছিলাম 4.5 ইঞ্চি হাতা, 4.5 ইঞ্চি থেকে পুরোটা এরকমই সেলাই করে নেব। আর 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম। 1.5 ইঞ্চি যেই ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংয়ের চকের দাগ আছে, সেই দাগের উপর দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নেব। আপনারা চাইলে পুরোটা কিন্তু দুই দিকে চকের দাগ দিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে সেলাই করে নেবেন। নিলে কিন্তু ফিটিংসে আর কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে এসে যাবে। এখান থেকে কিন্তু পুরোটা ডবল সেলাই দিয়ে নিয়েছি। ডবল সেলাইয়ের পরে কিন্তু চুড়িদারের সাইড সেলাইটা এটা এখানে দেখে নেবেন একটু ভালো করে। এরকমইভাবে সাইড সেলাই করলে কিন্তু আর ছিঁড়ে যাবে না। সাইডে দেখবেন অনেক সময় কাপড় ছিঁড়ে যায়, এরকমইভাবে সেলাই করলে ছিঁড়ে যাবে না আর ফিনিশিংটাও খুব সুন্দরভাবে আসবে। প্রথমে এরকমই কাপড়টা মুড়ে সেলাই করে নেব। আস্তে আস্তে এরকমই মুড়ে সেলাই করে নেব পুরোটা। এই যে এখানে যেই আমাদের কাটা জায়গায় আসছে এর জন্য কিন্তু একটা এক্সট্রা কাপড় কাটিং করে নেব। 1.5 ইঞ্চি বরাবর কাপড়টা কাটিং করে নেব। নিয়ে কাপড়টা একটু ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এখান থেকে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এরকমভাবে কিন্তু আপনারা করে নেবেন। করে নিলে কিন্তু এই ফিনিশিংটা খুব সুন্দরভাবে এসে যায় আর দেখতেও ভালো লাগে। এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু উল্টে নিলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা এসে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।